একদিন একজন বৃদ্ধ ডাকবেন এটি বাড়ির দরজায় টোকা দিয়ে বললেন, চিঠিটি নিয়ে যান। আওয়াজটা শুনতেই ভেতর থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো, আমি আসছি, অপেক্ষা করো। কিন্তু 5 মিনিটের জন্য কেউ না এলে ডাকপিয়ন আবার বললেন, আরে ভাই, কেউ আছেন? আপনার চিঠি নিন, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মেয়েটির কণ্ঠ আবার ভেসে এলো, পোস্টম্যান চাচা, তাড়া থাকলে চিঠিটা দরজার নিচে নিয়ে রাখো, আমি আসছি, আমার আর একটু সময় লাগবে। এখন বৃদ্ধ ড্রাকম্যান বিরক্ত হয়ে বললেন, না, আমি এখানেই আছি, এটি একটি রেজিস্টার্ড চিঠি, এতে কারো স্বাক্ষর প্রয়োজন। প্রায় 10 মিনিট পর দরজা খুলল। পোস্টম্যান দেরির জন্য ইতিমধ্যে খুব রেগে গিয়েছিল এবং মেয়েটার দিকে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে সে হতবাক হয়ে গেল এবং তার চোখ মেলে রইল। তার সমস্ত রাগ মুহূর্তের জন্য উবে গেল। তারপর সামনে দাঁড়ালো এক প্রতিবন্ধী মেয়ে, যার পা দুটি নেই। মেয়েটি খুব নিরীহভাবে পোস্টম্যানের দিকে হাত বাড়িয়ে বলল, আমার চিঠিটা দাও। ডাকপিয়ন নিঃশব্দে মেলটি পৌঁছে দিয়ে তার স্বাক্ষর নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিবন্ধী মেয়েটি প্রায় তার বাড়িতে একা থাকত। তার মা বেঁচে ছিল না এবং তার বাবা কাজের জন্য বাইরে যেতেন। ওই মেয়ের দেখাশোনার জন্য সকাল সন্ধ্যা একজন কাজের মেয়ে তার বাড়িতে থাকতো, কিন্তু পরিস্থিতির কারণে সে দিনের বেলায় তার বাড়িতে সম্পূর্ণ একা থাকতো। সময় যেতে থাকলো, 1 মাস, 2 মাস। একবার যখন সে মেয়েটির জন্য কোনো পোস্ট আসতো, পোস্টম্যান ডাকতেন এবং মেয়েটি দরজায় না আসা পর্যন্ত শান্তভাবে দরজায় দাঁড়িয়ে থাকতেন। ধীরে ধীরে প্রতিটি দিন তাদের বন্ধুত্ব এবং মানসিক সংযুক্তি বাড়তে থাকে। একদিন মেয়েটি খুব মনোযোগ দিয়ে পোস্টম্যানের দিকে তাকালো এবং দেখতে পেল যে তার পায়ে জুতা নেই। তিনি সবসময় খালি পায়ে চিঠি বিলি করে আসেন। বর্ষাকাল এসে গেল। তারপর একদিন ডাকবেন এসে ডাক পৌঁছে দিয়ে চলে গেল। মেয়েটি ভেজা কাদায় পোস্টম্যানের পায়ের ছাপের উপর একটা কাগজে রেখে সে পায়ের ছাপের ছবি তুলল। পরের দিন তিনি তার বাড়ির কাজের মেয়েকে ওই সাইজের জুতা কিনে আনতে বলল। সেগুলো তার বাড়িতে রাখলো। এরপরে কিছুদিন একটা উৎসব আসলো। উৎসবের এলাকার সমস্ত লোকের কাছে বকশিস চাইল পোস্টম্যান, কিন্তু সে ছোট্ট মেয়েটির কথা ভেবেছিল যে আমি কেন পঙ্গু মেয়েটির কাছে বকশিস চাইব, কিন্তু যেহেতু আমি রাস্তায় এসেছি, আমার অন্তত তার সাথে দেখা করা উচিত। সেই সঙ্গে ডাকপিয়নও ভাবতে লাগলেন, উৎসবের সময় একটা ছোট মেয়ের সঙ্গে খালি হাতে দেখা করা ঠিক হবে না। অনেক ভাবনার পর মেয়েটির জন্য 5 টাকা দামের একটি চকলেট কিনলেন। এরপর মেয়েটি বাড়ির দরজায় ধাক্কা দেন তিনি। ভেতর থেকে একটা আওয়াজ এলো, কে? এটা আমি, তোমার পোস্টম্যান চাচা, উত্তর এলো। মেয়েটি এসে দরজা খুলল। বুড়ো ডাকপিয়ন তার হাতে একটা চকলেট দিয়ে বলল, এটা তোমার গরিব চাচুর কাছ থেকে নাও। মেয়েটি খুব খুশি হয়ে গেল এবং পোস্টম্যানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। তারপরে সে তার বাড়ির ভেতরে একটি বড় বাক্স নিয়ে এসে পোস্টম্যানের হাতে দিয়ে বললেন, কাকা, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। পোস্টম্যান বাক্সটা দেখে খুবই অবাক হলেন। কি বলবেন বুঝতে পারল না। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, তুমি আমার কাছে মেয়ের মতো, কিন্তু তোমার কাছ থেকে কেন উপহার আমি কিভাবে গ্রহণ করব? মেয়েটি তাকে অনুরোধ করেছিল, চাচা, দয়া করে এই উপহারটি প্রত্যাখ্যান করবেন না, অন্যথায় আমি কষ্ট পাবো। ঠিক আছে, এই বলে বুড়ো ডাকপিয়ন প্যাকেটটা নিয়ে মেয়েটার মাথায় হাত রাখলেন আশীর্বাদের জন্য। মেয়েটি বলল, চাচা, এই প্যাকেটটি আপনার বাড়িতে নিয়ে গিয়ে তবেই খুলবেন। বাড়িতে পৌঁছে পোস্টম্যান প্যাকেটটি খুলে অবাক হয়ে গেলেন, কারণ এতে একজোড়া জুতা ছিল এবং সেরকম একজনের কাছে যার পা দুটো নেই। তার চোখ জলে ভরে উঠল। ডাকম্যান বিশ্বাস করতেই পারছিল না যে একটি ছোট মেয়ে তার খালি পায়ের জন্য এতটা উদ্বিগ্ন হতে পারে। পরের দিন পোস্টম্যান তার পোস্ট অফিসে পৌঁছে পোস্টমাস্টারকে অবিলম্বে তাকে অন্য এলাকায় বদলি করার জন্য অনুরোধ জানালেন। পোস্টমাস্টারের কারণ জিজ্ঞেস করলেন। পোস্টম্যান সেই জুতোগুলো টেবিলে রেখে পুরো ঘটনা খুলে বলল এবং ভেজা চোখে দম বন্ধ গলায় বললেন, স্যার, আজ থেকে আমি ওই রাস্তায় আর যেতে পারবো না। সেই ছোট প্রতিবন্ধী মেয়েটাকে আমার খালি পায়ে জুতা দিয়েছে, কিন্তু আমি কিভাবে তাকে আমার পা দুটো দিতে পারবো, যা হবে তার জন্য সমতুল্য উপহার? এই কথা বলে ডাকপিয়ন অঝরে কাঁপতে লাগলো।